আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সালামের উত্তরটা একটু দেন, বলবো তারপরে। তো ওয়াকফ বিল না পাস হইতে মসজিদ থমনা লাথি মেরে কেড়ে নেন। আল্লাহ মনে হচ্ছে গজব এই জন্য দিচ্ছে আমাদের। খুব খারাপ লাগে এই জাতিকে নিয়ে, যে জাতি এখনো পর্যন্ত নিজের অধিকার বুঝে নিতে পারে না। দেখো তোর মনিটর নেই, ও কি এটা মনিটর না হরিনামের বক্স? কোন আওয়াজ হচ্ছে ওতে? তুই সাউন্ডটা বাড়া। একটু সামনে সরে আসেন, পিছনে অনেক মানুষ আসবে, হয়তো আসেন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। পড়েন বাপ, একটু আওয়াজ দিয়ে পড়েন, মন খুলে পড়েন। এখন তো মেজাজ সবার খুলে গেছে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وسندنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فيا أيها الهاجرون رحمنا رحمكم الله. فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া সিজিলুল মুমিনিনা ওয়া জান্নাতুল লিল কাফিরিন قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا সোনা দানা হীরা মতি সোনা দানা হীরা মতি কিছুই আমি চাহি না সোনা দানা হীরা মতি কিছুই আমি চাহি না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা সোনা দানা হীরা মতি সোনা দানা হীরা মতি কিছুই আমি চাহি না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা 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 মোর নবীজির দিওয়ানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা আল্লাহুম্মা ওই বক্সের আওয়াজ কমিয়ে দাও তুমি ওই মনিটর দিলে না ওই আওয়াজগুলো অতটা মানুষের কানে লাগে তুমি বেসটা একটু কমিয়ে দাও মিড বাড়িয়ে দাও ইকোটা এ বাবু ইকো ফাংশনটা ভাষাও ঠিক আছে ভাষা ওই জন্য কানে লাগছে তুমি বেসটা কমিয়ে দাও অনেকটা ওই ডিজে জেবিএল বক্স তো ওই জন্য আওয়াজটা অতিরিক্ত কানে লাগছে দরকার আমার দিয়ে ঘুরে দাও তো আমার দিয়ে ঘুরে দাও আবার অতিরিক্ত আসতে দিলে আবার কথা বলা যাবে না ও ঠিক আছে বাবা এখন ঠিক আছে হালকা ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই এখন আর অসুবিধা হচ্ছে না তো ঠিক আছে তাকবীর দান তো নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর যাক আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আপনাকে সকলকে কবুল করেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ সর্বাগ্যে সর্বপ্রথমে সেই মহান স্রষ্টার দরবারে লাখো কোটি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান স্রষ্টা আমাকে আপনাকে
এমন একটা নির্ধারিত নির্বাচিত সময়, এমন একটা মাহফিল তথা বেহেশতের বাগানে এসে কোরআন ও হাদিসের সমন্বয়ে সেই মহান স্রষ্টার কিছু সময় তানার গুণগান, তানার গুণকীর্তন, তানার আরাধনা, উপাসনা, কল্পনা, জল্পনা করার, বলার এবং শোনার মতো সুযোগ করিয়ে দিয়েছেন, তাই না বাবা? আল্লাহ না যদি আমাদের সুযোগ না করে দিতেন, আমরা এখানে কেউ এসে বসতে পারতাম না। তবে আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের এই সমস্ত দিনই মাহফিলে বসার সুযোগ করিয়ে দেন। এই গ্রামে অনেক মানুষ আছে, কম বেশি জওয়ান, যুবক, মুরব্বী ধরে অনেক মানুষ আছে। আশপাশে অনেক মানুষ আছে, আমি আশপাশে বহু জায়গায় যাই, আল্লাহর রহমতে বহু মানুষ হয় এই সমস্ত এলাকায়। তো যাই হোক, অনেক মানুষ আছে, কিন্তু দেখছি যতটা মানুষ এখানে বসে আছে তার থেকে বেশি মানুষ ঘোরাফেরা করছে, তার থেকে বেশি জওয়ান যুবক ছেলেরা তারা বাজারে ঘুরছে। তো আল্লাহ ওনাদের হেদায়েত নসিব করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তারপরেই পড়ি যে নবীর, যে রসুলকে না সৃষ্টি করলে আমি, আপনি, আমাকে, আপনাকে, কাউকে এই জগতের বুকে হয়তো সেই প্রাধান্য দিতেন না যে প্রাধান্য আখেরি নবীর, শেষ নবীর শ্রেষ্ঠ উম্মাত হিসাবে আমাকে আপনাকে আল্লাহ কবুল করে নিয়েছেন। শুধু তাই নয়, যে নবীর উম্মত হওয়ার জন্য তাম পৃথিবীতে যত নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এসেছেন, সমস্ত নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত করে পাঠাও, আমাকে শেষ নবীর উম্মত করে পাঠাও। কিন্তু পরিশেষে নবী ঈসা আলাইহিমুস সালাতু ওয়াস সালামের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়েছিল। নবী ঈসা আমাদের মাঝে খুব তাড়াতাড়ি এসে পড়বেন, কেন সেই সমীক্ষা আমাদের আকাবির বুজুর্গানে দ্বীনেরা তেনারা সেই সমীক্ষা করে দেখেছেন, একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠতম যুগে শেষের দিকে হয়তো ইমাম মেহেদী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আসার চিন্তা ভাবনা আসতে পারে বা থাকতে পারে। তা সেই যুগে আমরা বসবাস করছি, যে যুগে আমার আপনার ঈমানটা রাখা অনেক কষ্টকর বলে মনে হচ্ছে, তাই না? একটু আগে আসেন না বাপ, এই ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করলে ভালো হয় না? আসেন না বাপ, একটু আগে আসেন না, দয়া করে মেহেরবানি করে আসেন, আসেন বাপ, আসেন। আমি বলতে পারলে অনেক কিছু বলতে পারি, কিন্তু এখন আমাদের মেজাজ ঠিক নেই বাপ। প্রত্যেকদিন দুটো তিনটে করে পথসভা, আজকে হাটপুকুরে করলাম, গোবিন্দনগর করলাম, হাওড়ামারি করলাম, তিনটে পথসভা করে এখানে আসলাম, যে সেজন্য মেজাজ কম বেশি সবার ঠিক নেই। মানুষকে কি বলবো, হয়তো আপনারা যথেষ্ট সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আছেন, একটু আগে আসেন। এ ভাই, এই আমার ছোট ভাই, এই খালি জায়গাটা পূরণ করতে হাসবি রাব্বি বলেন আমার সঙ্গে, হাসবি রাব্বি পড়তে পড়তে আসেন। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার ইশারায় বাতাস চলে, তোমার ইশারায় সাগর চলে, তোমার ইশারায় বাতাস চলে, তোমার ইশারায় সাগর চলে, সেই সাগর হতে মাছলিগুলো আল্লাহ নামের তাসবিহ পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সাগরের মাছলিগুলো কার নামে তাসবিহ পড়ে? আল্লাহর নামে। কিন্তু আমি আপনি এত বড় হতভাগা মুসলমান, আল্লাহ বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মধ্যখানে যত আমার সৃষ্টি রয়েছে সদা সর্বদা তারা আমি আল্লাহ আমার তাসবিহ তাজকিরা সদা সর্বদাই পড়তে থাকে। কিন্তু আমরা সৃষ্টি সেরা মাখলুকাত হিসাবে আমরা কিন্তু আল্লাহর নাম সদা সর্বদাই পড়তে পারি না। তোমার ইশারায় বাতাস চলে, তোমার ইশারায় সাগর চলে, সেই সাগর হতে মাছলিগুলো
আল্লাহ নামের তসবিহ পড়ে তুমি মধু আল্লাহ তাআলা তুমি মধু আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার ইশারায় সাগর চলে তোমার ইশারায় সূরজ ওঠে তোমার ইশারায় সূরজ ওঠে তোমার ইশারায় চন্দ্র ওঠে তোমার ইশারায় সূরজ ওঠে তোমার ইশারায় চন্দ্র ওঠে সেই চন্দ্র হতে মিষ্টি আলো ছড়িয়ে পড়ে নিশিরাতে তুমি মধু আল্লাহ তাআলা তুমি মধু আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা ওই বক্সটা ছেড়ে দাও দে দেখো তুই এখানে এসে কথা বলে দেখ একটুখানি আওয়াজ আসে না এখানে থাক যে কথা বলবে সে না যেন বুঝতে পারে যে কি কথা বলছে আমার কানে আওয়াজই আসে তো যাই হোক সম্মানিত আজকের মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি সাহেব বিশেষ করে আজকের মাহফিলে আয়োজক তথা আমার সামনে বসে থাকা আল্লাহওয়ালা দিনদার পরহেজগার মুত্তাকিন বাবাজি ভাই পর্দা নাসিকা ধার্মিক আম্মা জানো বোনেরা সকলকে জানাই আমার পক্ষ হতে প্রীতি সালাম ও শুভেচ্ছা মোবারকবাদ প্রিয় ভাইরা ওয়াজ নসিহত করার এখন সময় আর নেই জি কম বেশি আমরা সবাই ওয়াজ নসিহত শুনে শুনে কান আমাদের পচে গেছে আজকের বর্তমানে যে সিচুয়েশনে আমরা দাঁড়িয়ে আছি যে পরিস্থিতির উপর আমরা দাঁড়িয়ে আছি বাবা একবার কি ভেবে দেখেছেন যেই পরিস্থিতির সম্মুখীন আপনি হলাম কেন কি জন্য হলাম আমরা তো পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ জাতি আমরা পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ জাতি কেন আমাদের এই পরিস্থিতির সম্মুখীন হলো আর কেনই বা এই পরিস্থিতির সম্মুখীন আমাকে আপনাকে হতে হলো একবার আপনি কোনোদিন বালিশে মাথা দিয়ে চিন্তা করে দেখেছি আল্লাহ বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন মুমিনদের জন্য আল্লাহ বড় একটা সুসংবাদ দিয়েছে আচ্ছা আমরা যত মানুষ এখানে বসে আছি সবাই কি মুমিন বলে দাবি করতে পারো বলে মনে হয় স্বয়ং আমি স্বামী আমার আপনার ইমানের পাওয়ার এত আমার আপনার ইমানের পাওয়ার এত ইমানের শক্তি এত এই ইমানের পাওয়ার দিয়ে এই ইমানের শক্তি দিয়ে স্বয়ং বন্দুকের গুলি রোখা তো দূরের কথা স্বয়ং বন্দুকের গুলি রোখা তো দূরের কথা মসজিদে 2 রাকাত নামাজ পড়ে দোয়াটা আল্লাহর দরবারে করব করে দোয়াটা যে কবুল হবে এটা আমি গ্যারান্টি নিতে পারি আমার ইমানের এত জোর এত পাওয়ার কিন্তু আল্লাহ বললেন বান্দা তুমি মুমিন হয়ে যাও তোমার জন্য আমি আল্লাহই যথেষ্ট সুবহানাল্লাহ বলে পৃথিবীর যত মানুষ তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাক না কেন শুধু ভারত কেন আরে নরেন্দ্র মোদী তথা অমিত শাহ এ তো কালকেগার ইন্টারন্যাশনাল ক্রিমিনালেরা এদেরকে যদি দিল্লির পার্লামেন্টের আসন করে দিতে পারে দিল্লির পার্লামেন্টের মতো জায়গায় বসাতে পারে আপনি সবাই কি চোর বদমাইশ কথা বলেন যদিও বা অনেকের গায়ে লাগছে অনেক এমন রাজনৈতিক দল আছে তাদের গায়ে লাগছে যে মানুষটা 81টা কেসের ক্রিমিনাল সেই মানুষটা মুখ্যমন্ত্রী যার বিরুদ্ধে একটা যদি ক্রিমিনাল কেস থাকে তার এমএলএ টিকিট দেয় না এমপি টিকিট দেয় না কিন্তু 81টা ক্রিমিনাল কেস থাকার পরেও সে মুখ্যমন্ত্রী হয়ে গেল এই দোষটা কার এই কর্মটা কার ওটা কি ওর দোষ আজকে চিন্তা করুন এই দোষটা ওর নয় দোষটা আমাদের যদি বলেন হুজুর কেন
আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও আমার বান্দা, ও আমার বান্দিরা, আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট। এই কারণে ওরে বান্দা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা, তোমার জন্য একটা সুসংবাদ রয়েছে। বান্দা, তুমি যদি জীবনে একটা বারের জন্য আমি আল্লাহ আমাকে যদি বিশ্বাস করতে পারো, আমার রসুলকে যদি জীবনে আদর্শবান, জীবনে যদি আদর্শময় জীবনটা যদি বাস্তব জীবনে রূপান্তরিত করতে পারো, আমি আল্লাহ তোমার পক্ষে দাঁড়িয়ে যাব। এ বান্দা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, বান্দা তোমার জন্য কোনো চিন্তা নাই, তোমার জন্য কোনো ভয় নাই, কেননা তুমি তো একজন আমি আল্লাহ আমার মাহবুব বান্দা। তুমি তো একজন মুমিন বান্দা, তাহলে তুমি কেন ভয় খাবে? তোমার কেন চিন্তা হবে? তোমার কেন ভয় হবে? তোমার কেন, এ ভাই তোমরা চলে যাচ্ছ কেন? কি হয়েছে? আইছি, তোমার কেন চিন্তা হবে? তোমার কেন ভয় হবে? তুমি তো একজন মুমিন বান্দা, ঈমানদার বান্দা, যে আল্লাহ আমাকে ইসলাম দিয়েছে। ওরে বান্দা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বান্দা, तमाम পৃথিবীতে যত সৃষ্টি জীব আমি আল্লাহ সৃষ্টি করেছি, সব থেকে উৎকৃষ্ট জীব হিসাবে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম। ও বান্দা, যে বাপে একটা বাপের যদি 5টা সন্তান হয়, সেই সন্তানদের ভিতর দিয়ে যে সন্তানটা ভালো হয়, সেই সন্তানকে বাপ বেশি শাসন করে, করে না? 5টা সন্তান, একটা সন্তান মদ খায়, একজন গাঁজা খায়, একজন জুয়া খেলে, আর একজন সমাজের বিভিন্ন কুকীর্তি করে বেড়ায়। আর যে ছেলেটা 2000 টাকা মাইনে মসজিদে ইমামতি করে, সেই ছেলেটা যদি একবার বিড়ি টানে, বাপের বিশাল বড় অপমানের জায়গা দাঁড়িয়ে যায় না, যায়নি? তা ছেলে এখন বলছে, বাবা তোমার তো আরো 4টে ছেলে আছে, তারা সমাজে যত অসামাজিক কাজ আছে সব করে বেড়াচ্ছে, তাদেরকে তুমি কিছু বলো না, আমাকে কেন বলছো? সন্তান বলবে না, বলবেন? আল্লাহ বললেন, বান্দা জীবনে জেনে রাখো, শুনে রাখো, বাপের যে সন্তানটা ভালো হয়, বাপ সেই সন্তানকে শাসন করে। কিন্তু আমি আল্লাহ পৃথিবীতে এত সৃষ্টি করেছি, এত জীব তৈরি করেছি, কিন্তু না না, তারা আমাকে মানুক আর না মানুক, কিন্তু আমি আল্লাহ তোমাকে বেশি ভালোবাসি। কেন? আমি আল্লাহ তোমাকে অন্য কিছু দিয়ে তৈরি করিনি বান্দা। ও বান্দা, যেদিন আমি আসমানটাকে সৃষ্টি করেছিলাম, কোন বলেছিলাম আসমান ফায়াকুন হয়ে গিয়েছিল। ও বান্দা, কিন্তু না 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 না, আমি আল্লাহ তোমাকে এমন ভাবে সৃষ্টি করেছি, আমি আল্লাহ 1 দিন 2 দিন 3 দিন 4 দিন নয়, টানা 10 মাস 10 দিন ধরে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে বান্দা তোমাকে সৃষ্টি করেছি। পৃথিবীতে এই মাইক সেট আল্লাহ বলেছেন, কুন তো হো যা তো ফায়াকুন হো গিয়া। আসমান কুন তো হো যা তো ফায়াকুন হো গিয়া। কিন্তু সৃষ্টির সেরা মখলুকাত এই মনুষ্য জাতিকে আল্লাহ কুন ফায়াকুন বলে সৃষ্টি করেননি। আল্লাহ বললেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। বান্দা, তুমি জানো তোমার যে সুন্দর আকৃতিটা আমি আল্লাহ নিজেই দান করেছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। বান্দা, এটা কি তুমি জানো? আমার কুদরতি হাত দিয়ে তোমার অল মানব জীবনটা আমি আল্লাহ আজকে কখনো নাক দিয়েছি, কখনো চোখ দিয়েছি, কখনো পা দিয়েছি, কখনো শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ একটা 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 করে দিয়েছি। দিয়ে আমি আল্লাহ দেখেছি যেদিন আমার বান্দা পরিপূর্ণ, সেদিন আমি আল্লাহ তার ভিতরে রূহ তথা জান ফুঁকে দিয়েছি। বান্দা, কি করে আমাকে ভুলে যাও? আল্লাহ বললেন, বান্দা ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী
খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা। বাপ যেমন বেটাকে ডেকে বোঝায়, ওরে আমার বেটা, ওরে আমার বেটি, তুমি সমাজে অসামাজিক কাজ করো না, তোমার জন্য সমাজে আমি অপমানিত হই, তোমার জন্য সমাজে আমি লাঞ্ছিত হই। ও বান্দা, তুমি যদি ভালোভাবে চলো, আমি বাপ হিসাবে সমাজের বুকে মাথা তুলে চলতে পারবো। আমার আল্লাহ বললেন, ওরে বান্দা, একটা বাপ একটা বেটার ভিতরে কত মধুর সম্পর্ক থাকে। বাপ বেটার ভিতরে এতটুকু মায়া, এতটুকু মমতা থাকার পরে বাপ বেটাকে শাসন করার পরে আবার সেই বাপ বেটাকে ডেকে ভালোবেসে আবার বোঝায়। আমার আল্লাহ বান্দাকে শাসন করছে দেখুন, আবার বান্দাকে ডেকে কত সুন্দরভাবে ডেকে বোঝাচ্ছে দেখুন। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওরে বান্দা, কিভাবে আমাকে তুমি ভুলে যাও? ও বান্দা, পৃথিবীর কি এমন জিনিস পেলে, কি এমন বস্তু পেলে বান্দা, সেই বস্তুকে পেয়ে আমি আল্লাহ আমাকে তুমি ভুলে গেলে? আল্লাহ বাপ যেমন বেটাকে ডেকে বোঝায়, আল্লাহ বান্দাকে ডেকে বোঝাচ্ছেন। আমরা তো কোরআন পড়ি বুঝি না বাপ, কি গো বাবাজি, কোরআন পড়ি আমরা বুঝি না। আল্লাহ আর বান্দার সঙ্গে কেমন কথা হচ্ছে দেখো। বাপ বেটাকে ডাকে না, আল্লাহ বান্দাকে ডাকছে। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওরে বান্দা, পৃথিবীর কি এমন বস্তু পেলে, সেই বস্তুকে পেয়ে আমি আল্লাহ আমাকে ভুলে গেলে? আমার আল্লাহ বললেন, বান্দা, পৃথিবীর কি এমন বস্তু পেলে, সেই বস্তুকে পেয়ে আমি আল্লাহ আমাকে ভুলে গেলে? ও বান্দা, তুমি কি এটা জানো না, আল্লাহ দিয়ে খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা, আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দিয়ে আমি তোমাকে সৃষ্টি করেছি। ও বান্দা, তোমার যে রূপের বড়াও দেখাও, তোমার যে সৌন্দর্যের বড়াই দেখাও, ওই সৌন্দর্যটাও ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, ওই সুন্দর আকৃতিটাও আমি আল্লাহ আমার নিজের হাতে সৃষ্টি করেছি। যে আল্লাহ আমার সুন্দর সুরাত দিয়েছে, যে আল্লাহ আমার সুন্দর চেহারা দিয়েছে, আমি কি সেই আল্লাহর ফিরি ফিরি ইবাদত করব? আল্লাহ বললেন, বান্দা তুমি আমাকে ফিরি ফিরি ইবাদত করবে না, তুমি কেন ইবাদত করবে? তার কারণ এটাই। বলে, হুজুর আমি খাটি, আমি খাই, আল্লাহ আমাকে খাওয়ায়। আচ্ছা বাবু, আপনি বলেন, আপনাদের আশপাশে কোনো নার্সিংহোম যদি থাকে, আমাদের একটা নার্সিংহোম আছে, খুব রিলেটিভ নার্সিংহোম, তাতে কোনো মানুষ যদি আইসিইউতে ভর্তি হয়, আইসিইউতে কেন ভর্তি হয়? হার্ট অ্যাটাক হলে, অক্সিজেনের অভাব হলে তাকে অক্সিজেন দেওয়ার জন্য আইসিইউতে দিতে হয়। অক্সিজেন প্লাস কার্বন ডাই অক্সাইড, আইসিইউতে যে সমস্ত জিনিসগুলো লাগে, এই সমস্ত জিনিসগুলো দেওয়ার জন্য আইসিইউতে তাকে ভর্তি করতে হয়। একটা মানুষ বা আপনি বা আমি যদি আইসিইউতে ভর্তি হয়ে থাকি, একদিনে ক টাকা নার্সিংহোমে ক টাকা বেড ভাড়া আর অক্সিজেন বাবদ ওষুধপালা সমেত ক টাকা নিতে পারে? সবরকম 10,000 টাকা। 10,000 টাকা বিল হবে দিনে। বেড ভাড়া তো 5,000 টাকা। আচ্ছা, ওই মানুষটা যদি 30 দিন ভর্তি থাকে, ক টাকা যাবে তার পিছনে? 3 লক্ষ টাকা। আমার আল্লাহ বললেন, বান্দা, দুনিয়ার একজন ডাক্তার তোমাকে অক্সিজেন দিল, বিনিময়ে কার্বন ডাই অক্সাইড তুমি ছাড়লে, তার বিনিময়ে ও বান্দা, দুনিয়ার ডাক্তার 1 টাকা 2 টাকা নয়, দুনিয়ার ডাক্তার তোমার কাছ থেকে দিনে 10,000 টাকা নিয়েছে। 10,000 টাকা করে বান্দা 3 লক্ষ টাকা এক মাসে তোমার পকেট থেকে বার করেছে। ওরে বান্দা, আমি তোমাকে এত ভালোবাসি, এত মহাব্বত করি, আমি তোমাকে এত পছন্দ করি। বান্দা, তুমি 70 বছরের জীবন কাটালে দুনিয়ার জমিনে, 70 বছরের জিন্দেগি কাটালে বান্দা। 70 বছরের জন্য আমি আল্লাহ তোমার কাছ থেকে 1 টাকা চাইনি। ওরে বান্দা, আমার দেওয়া অক্সিজেন তুমি 1 বছর নাওনি, 10 মাস নাওনি, 1 দিন নাওনি। বান্দা, 70টা বছর ধরে আমি আল্লাহ আমার অক্সিজেন তুমি নিয়েছো ফিরে ফিরে। ওরে বান্দা, কেনই বা তুমি আমার ইবাদত করবে না? কথা বোঝাতে পারছি?
দুনিয়ার ডাক্তার 1 মাসে 3 লক্ষ টাকা নিয়েছে, আর আমি আপনি 70 বছর 40 বছর যদি বাঁচি, আপনার কম্পিউটার ফেল হয়ে যাবে। তো এই 70 বছর ধরে অক্সিজেনটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তো এই 70 বছর ধরে আল্লাহর ফ্রি অক্সিজেন নিয়েছি। আমি কি সত্যি ইমানদার? আমি কি সত্যি নাফরমান, না সত্যিকারে ভালো মানুষ? আমার মতো নাশুকরি বান্দা, আমার মতো নাফরমান বান্দা পৃথিবীতে আর আছে? আল্লাহ বললেন, বান্দা লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওরে বান্দা, তুমি আমার নিয়ামতকে পেয়ে তুমি যখন শুকরিয়া আদায় করবে না, তুমি আমার নিয়ামতকে পেয়ে যখন তুমি তোমার কাছে শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করবে না, বান্দা মনে রাখো, তোমার জন্য পৃথিবীর সব থেকে কড়া শাস্তি, দুনিয়ার সব থেকে কড়া শাস্তি তথা আখিরাতের জন্য তোমার সব থেকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। আমরা 70 বছর ধরে আল্লাহর ফ্রি অক্সিজেন নিয়েছি। এই 70 বছরে ক টাকা হিসাব করলে আপনি একটু হিসাব করেন তো। 70 বছর আল্লাহর ফ্রি অক্সিজেন নিয়েও যদি আল্লাহর ইবাদত না করি, আমি আপনি আল্লাহর নাশুকরি বান্দা নয়, আল্লাহর নাফরমান বান্দা নয়? জি। তাহলে আইসিইউতে আপনি ভর্তি হলেন, বিনিময়ে 1 লক্ষ টাকা 3 লক্ষ টাকা দিতে হলো 1 মাসে। আল্লাহ বললেন, বান্দা 70 বছর বাঁচলি, ফ্রি অক্সিজেন নিলি, আর কার্বন ডাই অক্সাইড ছাড়লি, আমি আল্লাহ তোর কাছে একদিনও 1 টাকার দাবি করিনি। আল্লাহ দাবি করেছে কোনোদিন? আল্লাহ শুধু বলেছে, বান্দা তুই ভালো হয়ে যা, বান্দা তুই সৎ হয়ে যা, বান্দা তুই সৎ হয়ে যা, ভালো হয়ে যা, আমি আল্লাহ আমার জাহান্নাম থেকে ভয় কর, জান্নাতের আশা কর। সেই জন্য আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ওরে বান্দা, পৃথিবীর সব থেকে উৎকৃষ্ট জীব হিসাবে আমি আল্লাহ তোমাকে প্রাধান্য দিলাম। আবার আল্লাহ তার পরি আয়াত জানালেন, ও বান্দা, এই কথাটা শুনে যেন তুমি খুশি হয়ে যেও না, এই কথাটা শুনে যেন আনন্দ পেও না। বান্দা, তোমার কর্মের কারণে, তোমার কৃতকর্মের কারণে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। বান্দা, তোমাকে সব থেকে নিকৃষ্টতম জায়গায় স্থান করে দেওয়া হবে। কেননা বান্দা, তোমাকে উৎকৃষ্ট বানানো হয়েছিল, কেননা তুমি সৎ কর্মশীল হবে, তার কারণে তোমাকে উৎকৃষ্ট বানানো হয়েছিল। ওরে বান্দা, তোমাকে উৎকৃষ্ট বানানোর পরেও যখন সৎ হওনি, নেক কাজ করনি, বান্দা জেনে রাখো, তোমার জন্য আমি আল্লাহ আমার কঠিন জাহান্নাম অপেক্ষা করেছে। সমাজের বুকে আমি ভালো ছেলে হিসাবে যদি স্টাম্প পড়ে যায়, আমি যদি একটা অসামাজিক কাজ করি, সমাজের প্রত্যেকটা আবাল বৃদ্ধা বনিতা সবাই আমাকে খারাপ বলে না? ও ছেলেটা এমনি সাদা জামায় দাগ লাগে বেশি, একটুখানি লাগলেও সেটা দাগ। তা আমরা মনুষ্য জাতি, আমরা হলাম আল্লাহর কাছে সাদা জামান নেই। দুনিয়ার একজন বাপ বেটাকে শাসন করার পরেও যেমন, তারপরেও বেটাকে আবার ডেকে বলে, আমার কলিজার টুকরা সন্তান, তুমি রাগ করো না, ভেঙে পড়ো না, আমার প্রতি অভিমান করো না। আমার আল্লাহ যেখানে বান্দার জাহান্নামের কথা বলেছে, যেখানে আমার আল্লাহ শাসন করেছে বান্দার, তারপরই পরে আবার আল্লাহ আবার বান্দাকে ডেকে বললেন, ওরে বান্দা, তুমি যেন আমার প্রতি অভিমান করো না বান্দা, আমার প্রতি রাগ করো না, আমার প্রতি কষ্ট পেও না বান্দা। ইল্লাল্লাযীনা আমানু, তবে বান্দা জেনে রাখো, ওই সমস্ত বান্দার জন্য আমার জাহান্নাম নয়। ওরে বান্দা, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত,
এখানে ইল্লা দিয়ে ইস্তেসনা করেছে। যে সমস্ত উলামায়ে কেরামগণ আছে তারা নিশ্চয়ই বুঝতে পারবে ইল্লাল্লাযীনা আমানু, তবে বান্দা জেনে রাখো আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দেব না। আমানু, যারা আমি আল্লাহ আমার প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে, ও আমিলুস সালিহাত, যারা বিশ্বাস স্থাপনের সাথে সাথে আমি আল্লাহ যে সমস্ত আদেশগুলো করেছি, সৎ কর্মগুলো বলেছি, সেই সৎ কর্মগুলো সাথে সাথে বান্দা নেক কাজের জন্য নেককার বান্দা হিসাবে পৃথিবীর জমিনে প্রাধান্য পেয়েছে, তার জন্য তো আমি আল্লাহ তার জন্য বড় একটা উপহার রেখে দিয়েছি। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ ওখানে বান্দার শাসন করেছে না, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। বান্দা জেনে রাখো তোমাকে উৎকৃষ্ট বানানো হয়েছে, তবে উৎকৃষ্ট বানানো হয়েছে বলে তুমি খুশি হয়ে যাও না, তোমার কৃতকর্মের জন্য আবার তোমাকে নিকৃষ্টতম জায়গায় স্থান করে দেব। এখানে আল্লাহ বান্দার শাসন করলো না, তোমার জন্য জাহান্নাম রয়েছে। আল্লাহ আবার বান্দাকে ডেকে বলছে বান্দা কষ্ট পেও না, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তুমি ঈমানদার হয়ে যাও, ওয়া আমিলুস সালিহাত, নেককার হয়ে যাও, নেক আমলে সালেহা বেনে যাও, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তোমার জন্য রয়েছে আমি আল্লাহ আমার পক্ষ থেকে বিরাট বড় একটা আজর, বিরাট বড় সুসংবাদ। আচ্ছা, এমন আল্লাহ পৃথিবীতে কি আছে? এমন নেতা পৃথিবীতে কি আর আছে যে আল্লাহ শাসন করার পরেও আবার ডেকে বোঝায় যে বান্দা কষ্ট পাস না, অভিমান করিস না? ও আমার ভাইজানেরা, পৃথিবীর জমিনে এই জগতের বুকে যত মানুষ আল্লাহ থেকে দূরে সরে গেছে, যত মানুষ আল্লাহ থেকে দূরে সরে গেছে, যত মানুষ আল্লাহ ভোলা হয়ে গেছে, যত মানুষ আমার নবীর আদর্শ ভোলা হয়ে গেছে, তিনটি কারণে আল্লাহ থেকে তারা দূরে সরে গেছে। আমার আল্লাহ এটা ১৫০০ বছর আগে জানতেন, পৃথিবী সৃষ্টির হওয়ার আগেও জানতেন যে আমার বান্দা তিনটি জিনিসকে পেয়ে আমি আল্লাহ আমাকে চিরজনমের মতো ভুলে যাবে। আর যখন বান্দা আমাকে ভুলে যাবে আমি আল্লাহ তাদের কাছে আসমানি গজব জমিনি গজব তাদের মধ্যে ছড়িয়ে দেব। যদি বলেন কোথায় আছে? আসমান জমিন তথা পৃথিবী সৃষ্টি হওয়ার আগে আমার আল্লাহ জানতেন বান্দা তিনটে জিনিসকে পেয়ে আমি আল্লাহ আমাকে তারা ভুলে যাবে। আল্লাহ কোরআনে জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বললেন, বান্দা যারা তোমরা ঈমান এনেছো, আমার নবীর প্রতি যারা মহব্বত তৈরি করেছো, আমি আল্লাহ জানিয়ে দিলাম যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো, ও বান্দা খবরদার খবরদার, লা তুলহিকুম আমওয়ালুকুম, বান্দা দুনিয়ার মালের মহব্বতে পড়ে যেও না। তোমরা যারা ঈমান এনেছো, আমার নবীর প্রতি ভালোবাসা রেখেছো, খবরদার তোমরা যেন দুনিয়ার মালের প্রতি আকৃষ্ট হয়ে যেও না। আচ্ছা বাবু, পৃথিবীতে যত মানুষ, আপনি বলেন এই মসজিদে 5টায় জামাত, ফজরের জামাত কটায়? ধরেন 5টায় যদি হয়, আর 5:30টায় যদি আপনার কোনো জায়গায় ডিউটিতে অ্যাটেন্ড করতে হয়, আপনি কোনটা আগে করবেন? 5টায় জামাতটা আগে ধরবেন না 5:30টায় ডিউটিটা আগে করবেন? যদি 5টায় নামাজ পড়তে যাই তাহলে ডিউটি মিস্টেক হয়ে যাবে, আর যদি ডিউটি করতে যাই তাহলে নামাজটা চলে যাবে। আপনি বলেন, বুকে হাত দিয়ে আমি আপনি সবাই একটু হিসাব কষে বলি, নামাজটা আগে ধরবো না দুনিয়ার ডিউটিটা আগে ধরবো? তাহলে এখানে মাল উপার্জন করতে গিয়ে আল্লাহকে ভুলে যাইনি, মাল উপার্জন করতে গিয়ে আমি আল্লাহকে ভুলে গেছি।
আল্লাহ বললেন বান্দা এই তিনটে জিনিসকে পেয়ে আমি আল্লাহ আমাকে ভুলে যাবে। এক নাম্বার হলো দুনিয়ার মালের তুলনায় দুনিয়ার মালকে পেয়ে দুনিয়াকে পেয়ে আমি আল্লাহ আমাকে ভুলে যাবে। দ্বিতীয় নাম্বার হলো বান্দা যখন কিনা নিজের সন্তানাদি বিবি বাচ্চার মায়ে পড়ে আমি আল্লাহ আমাকে তারা ভুলে যাবে। প্রথম নম্বর দুনিয়াকে পেয়ে আল্লাহ আমি আমাকে ভুলে যাবে। দ্বিতীয়ত সন্তানকে পেয়ে বিবি বাচ্চাকে পেয়ে আমি আল্লাহ আমাকে ভুলে যাবে। আচ্ছা বলেন, আমার মতো হুজুর এখানে ওয়াজ করছি, এখন বাড়ি থেকে হঠাৎ ফোন এলো, হুজুর আপনার বাড়িতে একটা বিশাল বড় বিপদ। কি বিপদ? আপনার মেয়ে বা আপনার ছেলের খুব শরীর খারাপ। এখানে আমি আপনাদের কাছে বলে হাতে পায়ে ধরে দোয়াদানি করে দিয়ে চলে যাব না থাকবো বসে? চলে যেতে বাধ্য। কি গো বাবাজি, কেন? এটা তো দিনের কাজ হচ্ছে, এটা দিন আর শরিয়াতের কাজ হচ্ছে, এটা আখিরাতের কাজ হচ্ছে। তাহলে দুনিয়ার আমার নিজের জন্ম দেওয়া সন্তান, সেই মহাব্বত, সেই মা, সেই ভালোবাসা দুনিয়া থেকে আখিরাত থেকে আমার সন্তান আমাকে ভুলিয়ে দিল না? তাহলে এটাও দিনের কাজ হচ্ছে, ইসলামের কাজ হচ্ছে। এই দিনের কাজটা আমার সন্তান আমাকে দূরে সরিয়ে দিল। আল্লাহ বললেন বান্দা তিনটে জিনিসকে পেয়ে আমি আল্লাহ আমাকে ভুলে যাবে। দ্বিতীয় নম্বর হলো দুনিয়ার বেবি বাচ্চা সন্তানাদিকে পেয়ে আমি আল্লাহ আমাকে ভুলে যাবে। কিন্তু না, আল্লাহ অপর জায়গায় কোরআনে কারিমে জানালেন ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ। জগতের বান্দা বান্দিরা আমি আল্লাহ জানিয়ে দিলাম, যে সন্তানের মায়ে পড়ে তুমি স্টেজ ছেড়ে চলে গেলে, যে সন্তানের মায়ে পড়ে আজকে তুমি দিন মাহফিল ছেড়ে চলে গেলে, সেই সন্তান কিন্তু উলাইকা আসহাবুন নার, সেই সন্তান তোমার জন্য জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। কোন সন্তান? যে সন্তানের মায়ায় মমতায় পড়ে আমি আপনাদের কাছে পায়ে হাতে ধরে চলে গিয়েছিলাম, হুজুর আমার দ্বারা ওয়াজ করা হবে না, সেই সন্তান আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ। এ সব কিছু তোমার জাহান্নামের কারণ হবে। সুতরাং কার জন্য, কার মায়ায় পড়ে, কার মহাব্বতে পড়ে আমি আল্লাহ আমাকে ভুলে গেলে? আমার সব কথার একটাই কথা, উদ্দেশ্য এটাই। আমি বোঝাতে চাইছি আমি আপনি আল্লাহকে কেন ভুলে গেলাম, কি কারণে ভুলে গেলাম, কোন বস্তুকে পেয়ে আল্লাহকে ভুলে গেলাম, আর আল্লাহ কেন আমাদের উপর আসমানি গজব জমিনি গজব ছড়িয়ে দিল। আপনি এটা নিশ্চিতভাবে মনে রাখবেন, আপনার মসজিদে যদি খুতবাতুল আহকাম 60 খুতবা যদি থেকে থাকে, এই 60 খুতবার ভিতরে একটা হাদিস উদ্ধৃতি করেছে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি। ওরে বান্দা জেনে রাখো, শুনে রাখো, জীবনে যখন দুনিয়ার জমিনে যখন কয়েকটা জিনিস আম হয়ে যাবে, কয়েকটা জিনিস সাধারণত অ্যাভেলেবেল হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে আসমানি গজব জমিনি গজব আল্লাহ পাক দুনিয়াতে ছড়িয়ে দেবে। ও ভাইজানেরা, আল্লাহ নবী আমার 1 তারিখে মদিনার মসজিদুন নববী শরীফে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, ও সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যখন সমাজের বুকে গান বাজনাটা বেশি বেড়ে যাবে, সমাজের বুকে যখন মদটা বেশি বেড়ে যাবে, সমাজের বুকে যখন জেনা ব্যভিচারটা বেশি বেড়ে যাবে, সমাজের বুকে যখন সুদ ঘুষটা বেশি বেড়ে যাবে, সমাজের বুকে অন্যায় অত্যাচার অবিচার ব্যভিচারটা যেদিন বেশি বেড়ে যাবে, ও সাহাবা কিরামেরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহর পক্ষ থেকে সেদিন আসমানি গজব বান্দার উপরে ছড়িয়ে যাবে। ও সাহাবীরা জেনে রাখো, শুনে রাখো, শুধু তাই নয় আমি নবী জানিয়ে দিলাম, যখন মানুষ কিনা যাকাত দেওয়াটা, গরিবের যাকাত দেওয়াটা যখন মানুষ বেশি কষ্টকর বলে মনে হবে, সেই সময় আল্লাহর পক্ষ থেকে আসমানি গজব, জমিনি গজব, সামাজিক গজব, রাষ্ট্রীয় গজব নেমে আসবে মানুষের মধ্যে। আজকে আপনি দেখেন, আগে আমরা যখন এরকম বয়সে ছিলাম, আমার থেকে যারা বড় ভাই তাদের সামনে বিড়ি সিগারেট টানতে ভয় লাগতো।
এখন আপনার সন্তান আপনার সামনে দাঁড়িয়ে খৈনি ডলে, ডলে না ডলে না? এখন আপনার ছোট ভাই আপনার সামনে দাঁড়িয়ে সিগারেট টানে, সমাজ কত নিচে নেমে গেছে। আগে মানুষ মদ খেত লুকিয়ে, এখন মদ লুকিয়ে খায়, প্রকাশ্য সরকার লাইসেন্স দিচ্ছে। আল্লাহর নবী ১৫০০ বছর আগে যেটা বলেছেন, মদ অ্যাভেলেবেল হয়েছে না হয়নি, জেনা ব্যভিচার অ্যাভেলেবেল হয়েছে না হয়নি, আর সুদটা তো বলা যাবে না, ও প্রত্যেক ঘরে ঘরে 90% সুদ। জেনা ব্যভিচার আলাদা ব্যাপার। আর যাকাত দেওয়াটা অনেক কষ্টকর বলে মনে করি আমি। আমি এক জায়গায় জুমার নামাজ পড়াই, অনলি ফর একটা প্রতিষ্ঠানও চালাই নিজে। তা আমরা যখন মানুষের দ্বারে যাই, অনেক পরিচিত ভাই আছে, হাজী সাহেব আছে, তাদের কাছে যখন যাই, যাকাতের টাকা, মাদ্রাসার টাকা যখন নিতে যাই, একবার দুবার 5 বার 10 বার গিয়ে না এই পাত তেলেগুলো কোড়া পড়ে যায়। তারপরেও বলে হুজুর আর 2 দিন পরে আসলে ভালো হয় না। প্রথম রোজায় থেকে 27 রোজা হয়ে গেছে, তারপরে হুজুর চাঁদ রাতে আসলে ভালো হয় না। ওর উচিত ছিল কি যাকাতের টাকাটা বয়ে বাড়িতে গিয়ে দিয়ে আসা। জি আবার যাকাতের টাকাটা কার হয়? আল্লাহ বললেন বান্দা হুকুকুল ইবাদ হুকুকুল্লাহ, আল্লাহ সেদিন আল্লাহর হক যদি আপনি নষ্ট করেন, আল্লাহ বললেন বান্দা আমার নাম গফফার, আমার নাম রহমান, আমার নাম রহিম, আল্লাহ পাক আমার নাম গফফার, আমার নাম গফুর। এই দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ সেদিন দয়াময় দয়া করে বান্দার জীবনের গুনাহ মাফ করে দিতে পারি। বান্দা আমার যে হক নষ্ট করেছে, আমি আল্লাহ চাইলে বান্দাকে ক্ষমা করে দিতে পারি, মাফ করে দিতে পারি। কিন্তু না, যখন অপর বান্দার হক নষ্ট করবে, সেই সময় বান্দার হকটা কিভাবে আদায় করবে? কি গো বাবাজি, জানাজার লাশ সামনে শুয়ে রেখে বলে হুজুর একটু বলেন আমার বাপ মরে গেছে, তো ওই বাজার ঘাটে কোথাও যদি দেনাদানি করে বা বসে, বা গ্রামে যদি কারোর সঙ্গে অশান্তি করে বসে, হুজুর একটু বলে দেন, হ্যাঁ তারা যেন মাফ করে দেয়। ফেরেশতারা বুকের ছাতা লাথি মারবে ধরে, জীবনে মাফ করবে না। মাফ করে ভাই, ওর তো উচিত ছিল যে ভাইয়ের হাতটা ধরে ক্ষমা চাওয়া। ও ভাইজানেরা, আমি আপনাদের কাছে একটা জিনিস বোঝাতে চাই। আল্লাহ পাকের পক্ষ থেকে যখন, আল্লাহর পক্ষ থেকে কেন আমরা এত মুসিবতের সম্মুখীন হচ্ছি, এতটাই কেন বিপদের সম্মুখীন হচ্ছি, আমি আপনি কি একবার জীবনে একবার কি ভেবে দেখেছি আমি আপনি সত্যিকারের ইমানদার কি হতে পেরেছি? আল্লাহর নবী এক তারিখে, আল্লাহর রাসূল আল্লাহর হাবিব এক তারিখে 1 লক্ষ টাকা 2 লক্ষ সাহাবা হুজুরদেরকে নিয়ে মদিনা থেকে কাবা বাইতুল্লাহর পথে রওনা দিলেন। আল্লাহ নবী নূর নবী আমার যেদিন কিনা কাবা বাইতুল্লাহর চত্বরে দাঁড়িয়ে আল্লাহ নবী সাহাবা কিরামদের উদ্দেশ্য করে বললেন, ও সাহাবা কিরামেরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে একটা সতর্ক বাণী দেব, তোমাদেরকে একটা সুসংবাদ দেব। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি এমন সুসংবাদ দেব? আল্লাহ নবী জানালেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। ও সাহাবা কিরামেরা, ওই যে কাবা বাইতুল্লাহটা কি তোমরা দেখতে পাও? আল্লাহ নবী সাহাবীরা বললেন, না আমি রাসূলুল্লাহ, আমরা কাবা বাইতুল্লাহটাকে আমরা দেখতে পাই। আল্লাহ নবী জানালেন, সাহাবীরা ওই কাবা বাইতুল্লাহর মালিকের যদি তোমরা ইবাদত করতে পারো, আমার আল্লাহ তোমাদের জন্য 2টো দায়িত্ব গ্রহণ করবে। কাবা বাইতুল্লাহর মালিক কে? আল্লাহ। তো আল্লাহ নবী বললেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। হে সাহাবীরা, ওই কাবা বাইতুল্লাহ তোমরা দেখতে পাও, ওই কাবা বাইতুল্লাহর মালিকের যদি তোমরা ইবাদত করতে পারো, আমার আল্লাহ তোমাদের জন্য 2টো দায়িত্ব গ্রহণ করবে। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেই 2টো দায়িত্ব কি আমাদেরকে একটু জানান? আবার আমরা কোরআন পড়তে জানি তো কম বেশি, এই সূরা কুরাইশটা খুলে দেখবেন শেষের এই আয়াতের অংশটা কি আছে।
আল্লাহর নবী সূরাতুল কুরাইশের শেষের অংশ তৃতীয় করে সাহাবাদেরকে বোঝালেন, ও আমার সাহাবা কেরামেরা, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত, ও সাহাবা কেরামেরা, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ও সাহাবীরা, তোমরা যদি কাবা বাইতুল্লাহর মালিকের যদি ইবাদত বندگی যদি তোমরা করতে পারো, আমার আল্লাহ দুটো দায়িত্ব গ্রহণ করে, তার ভিতরে অন্যতম দায়িত্ব হলো বান্দার এক নাম্বার হলো, বান্দা যদি কোনোদিন অভাবে পড়ে, কোনোদিন ক্ষুধার্ত থাকে, আমার আল্লাহ বান্দার অভাবটাকে দূর করে দেবেন। ধরে বলেন সুবহানাল্লাহ। আবার রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ এখানে কি ওয়াদা করলেন মুমিনের জন্য? আল্লাহ এখানে মুমিনের জন্য কি ওয়াদা করলেন? এই কাবা বাইতুল্লাহর মালিকের ইবাদত করো, ক্ষুধা লাগলে ওয়াতআমাহুম, ক্ষুধার্তকে আমি আল্লাহ খাওয়াবো। আজকে শতকরা 80% মানুষ, শতকরা 80% মানুষ আজকে ক্ষুধার্ত, অভাবী। হুজুর এত খাটি, তারপরেও কেন আমার সংসারে অভাব? তাই না? আল্লাহ এখানে কি বললেন? ওই কাবা বাইতুল্লাহর মালিকের ইবাদত করো, আমি আল্লাহ তোমার অভাবকে দূর করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আল্লাহ রাসূল আরো একটা সুসংবাদ জানালেন, ও আমার সাহাবা কেরামেরা, আর একটা সুসংবাদ হলো, তামাম পৃথিবীতে যত গোলা বারুদ আছে, যত কামান আছে, যত পরমাণু বোমা রয়েছে, সমস্ত পরমাণু বোমাগুলো, সমস্ত কামান গোলা বারুদগুলো এক জায়গায় করে যদি তোমার দিকে তাক করে যদি ফায়ার করা হয়, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই দুটো সুসংবাদ দিয়েছে, বান্দা তুমি যদি আমি আল্লাহ আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের জন্য দুটো দায়িত্ব গ্রহণ করে নেব। তার ভিতরে দ্বিতীয় নম্বর দায়িত্ব হলো বড়, দ্বিতীয় নম্বর দায়িত্বটা হলো বড় ভাইটাল। সেই দায়িত্বটা হলো, জেনে রাখো, পৃথিবীতে তোমার কোনো ভয় নাই, তোমাকে কেউ মারতে পারবে না, তোমাকে কষ্ট দিতে পারবে না, তোমাকে কেউ জব্দ করতে পারবে না, তোমাকে কেউ অপমান লাঞ্ছিত বঞ্চিত করতে পারবে না। খবরদার খবরদার, এই কথাটা তোমরা মেনে নিয়ে জীবন যদি চলাফেরা করো, আমার আল্লাহ তোমাদের জন্য একটা ইমানদারির জন্য যথেষ্ট হয়ে যাবে। জি আবা, তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, ওই কাবা বাইতুল্লাহর মালিকের আজকে ছেড়েছি আমি, তার কারণে আজকে আমার ভিতরে ভয় জন্মাচ্ছে। ওই আল্লাহ থেকে দূরে সরে গেছি, দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে গেছি, সন্তান আদির পিছনে মায়ায় মমতায় পড়ে গেছি বলে আল্লাহ কিন্তু আমাদের উপরে আসমানি গজব জমিনি গজব দিচ্ছে। ওই হাদিসটার ভিতরে আল্লাহর নবী বলেছেন, আখেরি জামানায় যখন এই সমস্ত কাজকর্ম বেড়ে যাবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই রাজ্যে ওই দেশে অত্যাচারী শাসক নিযুক্ত করে দেবে। আর সেই অত্যাচারী শাসকের হাত থেকে আবাল বৃদ্ধা বনিতা কেউ ছাড় পাবে না। আজকে আমাদের পরিস্থিতি সম্মুখীন কেন আমি হলাম, এটা আমাকে আপনাকে বুঝতে হবে না। আজকে আল্লাহর ঘর থেকে, আল্লাহর ঘর মসজিদ থেকে আমি আপনি দূরে সরে গেছি। এত বড় একটা রমজান গেল, এত বড় একটা রমজান গেল। রমজানে আল্লাহ তিনটি ভাগে বিভক্ত করেছে, এক রহমত, মাগফিরাত আর নাজাত। আবার পৃথিবীতে যত বড় নবী হোক, যত বড় হুজুর হোক, যত বড় আউলিয়া হোক, আল্লাহর দয়া ছাড়া আল্লাহর ক্ষমা পাবে, আর আল্লাহর ক্ষমা ছাড়া আল্লাহর জান্নাত পাবে। যে মানুষটা আল্লাহর দয়া পেয়ে গেল, আল্লাহর রহমত পেয়ে গেল, সেই মানুষটা তো আল্লাহর ক্ষমা পেয়ে গেল। যে মানুষটা তো আল্লাহর ক্ষমা পেয়ে গেল, সেই মানুষটা তো আল্লাহর দয়ার জান্নাত, জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে আল্লাহর দয়ার জান্নাতের অধিবাসী বনে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমরা কে কতজন মানুষ আছি যে আল্লাহর রহমত পেয়েছি, আল্লাহর ক্ষমা পেয়েছি। যে মানুষটা আল্লাহর রহমত পাবে সে তো ক্ষমা পাবে, যে মানুষটা আল্লাহর ক্ষমা পাবে সেই মানুষটা তো জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে জান্নাতের অধিবাসী হবে। জি, আজকে বাবাজি আল্লাহর ঘর থেকে আমরা সবাই চলে গেছি, আল্লাহ থেকে দূরে সরে গেছি, আল্লাহ রাসূলের আদর্শ থেকে দূরে সরে গেছি। আমি আপনাদের কাছে সন্তান হিসাবে, আরো এখনো অনেক ওয়াজ নসিহত হবে, তবে সন্তান হিসাবে আমি কয়েকটা আবদার করব। বর্তমান এই সিচুয়েশনে দাঁড়িয়ে মাদ্রাসা, মসজিদ, খানকা, কবরস্থান, দরগা সব চলে যাচ্ছে, যাচ্ছে না যায় না? এইগুলোকে রাখার জন্য আমার আপনার করণীয় কি? নাই জান দিয়ে তুমিনুনা বিল্লাহি, নাই আল্লাহর রাস্তায় ঈমান যদি আনতে চাই, নাই জান দিয়ে লড়াই করতে হবে, নাই মাল দিয়ে, তাই না? তা আল্লাহ তো আমার কাছে জান চাই না। এ ভাই চাঁদা তোমার ধরবো নি, বসো। মনে করলে ভয়তে পালাচ্ছে। আল্লাহ বললেন নাই জান দিয়ে, নাই মাল দিয়ে। জান কি আল্লাহ চেয়েছে? আর এ মাল কি আমার? কথা বলেন, মাল তো আমার নয়। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আল্লাহ বললেন বান্দা তোমার জান এবং মাল আমার কাছে দিয়ে দাও, বিনিময়ে আমি আল্লাহ তোমার জান্নাত দেব। কি বললেন? জান এবং মাল যতক্ষণ না আল্লাহর কাছে জমা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর দয়ার জান্নাত পেতে পারি না। আমরা যে কজন মানুষ এখানে বসে আছি আর ছড়িয়ে ছিটিয়ে আছি, আমরা সবাই জান্নাতের আশাবাদী তো? সবাই জান্নাতের আশাবাদী তো? তা একটা মানুষ বলেন তো হুজুর আমি জান্নাতের আশাবাদী আল্লাহর কোরআন অনুযায়ী। আল্লাহ বললেন তোমার জান এবং মাল আমার কাছে দাও, বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দেব। বাবাজি বুঝতে পারছেন? তাই জান দিতে বলে, আমি জান দিতে বলবো না আল্লাহর কাছে, একটু মাল দিতে হবে, তার বিনিময়ে আল্লাহ বললেন তোমাকে জান্নাত দেব। এ কথাটা ভালো না খারাপ? এ সংবাদটা ভালো না খারাপ? তা আমরা সবাই যদি জান্নাতের আশাবাদী হই, আবার একটুখানি বলেন তো আল্লাহর জন্য মাল দেব ৫,০০০ টাকা আল্লাহর ঘরে, দেখি কজন জান্নাতের আশাবাদী হয়। কেউ জান্নাতে যেতে চান না নাকি? কথা বলেন। আমি কি কোরআন বলে ভুল বললাম? আল্লাহর কোরআন কি মিথ্যা বললো? আল্লাহ কি এটা মিথ্যা ওয়াদা করলো? আল্লাহ বললেন বান্দা যদি জান্নাত পেতে চাও, ওয়া আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তোমার নাই জান দিতে হবে, নাই মাল দিতে হবে, তারপরে তুমি জান্নাত পাবে। একটাবার বলেন যে এখানে আমি আপনি জান দিতে পারবো না, হুজুর অন্তত মালটা দিয়ে আল্লাহর জান্নাতের একজন হকদার বেনে যাই, আল্লাহর জান্নাতের বান্দা হয়ে যায়, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায়। এতগুলো মানুষ বসে আছে, আল্লাহর জান্নাতে যেতে চান না? আমি আপনি যেতে চাই না ভাই? 1 বছর ধরে আল্লাহর ঘরের জন্য ৫,০০০ টাকা দেবেন। আমি শুনছিলাম যে আল্লাহর ঘর এই মাত্র কটা দিন হলো ছাদ পড়েছে নাকি? জি শুনছিলাম। বাবা 1 বছর ধরে জীবনে অনেক টাকা, অনেক পয়সা, অনেক সম্পদ জীবনে অনেক কাজে ব্যয় করেছি। জি এই টাকাটা আমি আল্লাহর ঘরে জমা রাখবো, আর কিয়ামত পর্যন্ত সদগায়ে জারিয়া যত মানুষ ওখানে বসে সুবহানাল্লাহ বলবে, যত মানুষ সুবহান রাব্বিয়াল আলা বলবে, সুবহান রাব্বিয়াল আযীম বলবে, যত মানুষ ইবাদত করবে সে যত নেকি পাবে, আপনি কবরে শুয়ে শুয়ে ততটাই নেকি পাবেন। এ কথাটা খারাপ না ভালো? জি ভালো তো। তাহলে ৫,০০০ টাকার বিনিময়ে যদি আমার বাবাজি ৫,০০০ টাকা, বাবাজির নাম কি? মশহুর রহমান মন্ডল। মশহুর রহমান মন্ডল ভাই জোরে বলেন জিন্দাবাদ। আওয়াজ দেন, জোরে বলেন জিন্দাবাদ। আল্লাহ তাআলা মায়ে মুরব্বি সকলে জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আমার একটা ভাই বলেছেন, আমি অ্যাকচুয়ালি মুসাফির বললেই চলে, প্রত্যেক দিন যে কষ্ট যে পরিশ্রম আমার হচ্ছে, জি তারপরেও কথা বলছি। ভাই আর একটা মানুষ হবে না ৫,০০০ টাকা। আল্লাহর নবী 4 জন জলিল কদর সাহাবা ছিলেন।
খোলাফায়ে রাশিদিন, এক হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় হলো উসমান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় হলো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই চারটে মানুষের কাছে আমি 5000 টাকা করে দাবি রাখবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন জীবনে আল্লাহর নবী আল্লাহর রাসূলের জন্য, ইসলামের জন্য জীবনের সবকিছু উৎসর্গ করে দিয়েছে। আবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের কবরের পাশে শায়িত রয়েছে না নেই? জি, একদিকে আবু বকর আর একদিকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গের সাথী হিসাবে, জান্নাতের সাথী হিসাবে কবুল করবেন আল্লাহ। আমি গুনাহগার একজন মুসাফির বান্দা হিসাবে দোয়া করব, আল্লাহ যেন কবুল করেন এই কঠিন মাজলুমের দেশে, এই মাজলুমের এই সময় কঠিন পরিস্থিতিতে আল্লাহ আমার আপনার দোয়া কবুল করবেন। আর একটা বাবুর কাছে আমি 5000 টাকা দাবি করব। বলেন একটু বলেন, যার জন্ম দুঃখে মা মরে গেছে, জন্মদাতা বাপ মরে গেছে, এহ জগৎ